ঠিক আছে মিমি, কথাগুলো আমাকে জানিয়ে খুব ভালো করেছো। এবার এসো। পলাশ, বলুন। কথা আছে, বসো। পলাশ, সারাদিন সঙ্গের মতো ক্যামেরাটা হাতে নিয়ে না ঘুরে মাথাটাকে একটু কাজে লাগাও। মাইমা, এই ক্যামেরা নিয়ে কোনো কথা বলবেন না। হ্যাঁ, এটা যে কত বড় হাতিয়ার সেটা আমি কোর্টে গিয়ে নিজের চোখে দেখে এসেছি। অপলা রায় পর্যন্ত এর কাছে কুপকার। পলাশ, বাজে কথা না বলে একটু কাজের কথা শোনো। হ্যাঁ বলুন। রিনা ব্রাউন মেয়েটাকে আমার প্রথম দিন থেকে খুব একটা সুবিধের মনে হয়নি। তারপর আজকে ন্যানি যা বললো, এরপর থেকে আমাদের চোখ কান আরো বেশি করে খোলা রাখা উচিত। হ্যাঁ, আমার চোখ কান তো বরাবরই টান টান। গুড। তাহলে এক কাজ করো, এই রিনা ব্রাউনের ব্যাকগ্রাউন্ড ডিটেলটা আমার চাই। মেয়েটাকে কোথা থেকে এসেছে, আগে কোথায় কি কি কাজ করেছে, এভরিথিং। কি হলো, কি ভাবছো? না না, এমনিতে চোখ কান আমার ইনবর্ন খোলা, কিন্তু একজন নার্সের কাজ করতে আসা মহিলার ঠিকুজি গোষ্ঠী খুঁজে বার করা, বুঝতেই পারছেন, পুজোর মুখে ব্যাপারটা একটু চাপেন না। এবার নিশ্চয়ই চাপ কিছুটা হলেও কমলো। হ্যাঁ, কিছুটা। তাহলে রিনা ব্রাউন, আমি কিন্তু জানতাম তুমি আবার আসবে, তার কারণ তুমি বলেছিলে, ঠিক এসছো আর কি। আসলে কি বলো তো, তোমাদের ইচ্ছে শক্তি আমাকে এই বাড়িতে আবার ফিরিয়ে এনেছে। কিন্তু জানো তো, এখনো আমার সবকিছু না কেমন স্বপ্নের মতো লাগে। তুমি আসাতে না বাড়িটায় রং ধরেছে গো। বাগানে গিয়ে দেখো কত ফুল যে ফুটেছে, এই কদিনে তার অর্ধেকও ফোটেনি। তুমি কিন্তু একটুও বদলাওনি। আচ্ছা, আমি বদলে গেলে সবকিছু বদলাবো কি করে? হরি কাকা, একবার এদিকে এসো। এবার যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। এই বাড়িতে অনেকদিন পর দুর্গাপুজো আবার চালু হচ্ছে, হাতে খুব সময় কম, তাই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে সব কাজগুলো গুছিয়ে রাখতে হবে। এই নিয়ে তুমি কিছু ভেবো না তো, তুমি খালি বলবে কি করতে হবে, দেখবে সব ঠিক আছে। ঠিক আছে, সে নয় পরে বলবো, আগে দেখি তো রান্না কি কি। একি তুমি কি আবার রান্না বান্না শুরু করবে নাকি? সরো সরো। ওমা, কেন? আচ্ছা, তুমি এমন ভাবে বলছো না আমি যেন কোনোদিনও এই বাড়িতে কাউকে রান্না করে খাওয়াইনি। আগে যা করেছো, এতদিন পরে এসেছো, আমরা তোমাকে কিচ্ছু করতে দেবো না। কি হরি কাকা, তাই তো? ঠিক ঠিক। অনেক কিছু হচ্ছে এ বাড়িতে, মন বলছে আরো হবে। বাবা পলাশ, সব কিছুর প্রমাণ নিজের কাছে রাখা ভালো, বলা তো যায় না কখন কোনটা কাজে লাগে। কাজ হয়ে যাবে। না না, আজ পর্যন্ত আমার রেকর্ডে কোনো ব্ল্যাক স্পট নেই। এতদিন পরে রান্না করবো বলেই তো তোমরা আমাকে আটকাবে না। আচ্ছা তোমরা বলো তো, কতদিন আমি এবাড়ির কারোর জন্য কোনো রান্না করিনি? আমি কিছু জানি না, আজ আমি নিজে হাতে সবার জন্য রান্না করব। আর তোমরা যেটা করবে, তোমরা শুধু আমাকে একটু হেল্প করবে।
আপনাদের কিচেনটা দেখতে এলাম। ম্যাডাম, ম্যাডাম আপনি এখানে? আপনি না অসুস্থ? আপনি কিচেনে কি করছেন? চলুন চলুন ঘরে চলুন। আচ্ছা আপনি কি বলছেন? আমি যদি অসুস্থই হতাম তাহলে এখানে এসে কাজ করতে পারতাম না, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না ম্যাডাম। আপনার দেখাশোনার ভার কিন্তু আমার ওপর। আপনি কথা না শুনলে আমাকে কথা শুনতে হবে। আপনি প্লিজ চলুন। আপনি প্লিজ প্লিজ আমাকে নিয়ে এত টেনশন করবেন না। না, আমি কোনো কথাই শুনবো না। আপনি এসব রাখুন, চলুন। আমি ঠিক করেছি সবার জন্য রান্না করব, আর সেটা ফেলে কি করে যাই বলুন তো? শুনুন, আপনি একটু স্যারকে গিয়ে বলুন তো, ম্যাডাম আমার কথা কিছুতেই শুনছে না। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান। যান প্লিজ, যান। আপনি কি বলছেন বলুন তো? আমি জানি না মা আপনাকে কি বলেছে, কিন্তু আমাকে দেখে কি মনে হচ্ছে আমি অসুস্থ? আমি তো একদম ঠিক আছি। আর দেখবেন উজ্জ্বল এলে এই সেম কথাটাই বলবে। সেটা তো সময়ই বলবে কি হয়েছে আর কি হয়নি। গঙ্গার জলে কি করছে বললে? তর্পণ? হ্যাঁ, ওই তর্পণ হবে মনে হয়, মানে কোনো রিচুয়ালস হবে আর কি। আমি ঠিক জানি না। তো ধরো জলে নেমে বেদিং টেদিং করা যেটাকে হয় না। ইয়াক, ওই গঙ্গার পচা ডার্টি জলে উজি? ডার্টি জল কেন বলছো? দিস ইজ দ্য হোলি ওয়াটার। হোলি গো টু হেল, ডিসগাস্টিং। আন্টি সব অ্যালাউ করছে কি বলতে বুঝতে পারছি না। জানে না নাকি? না, মাথাটা তো একেবারেই গেছে। বেসিক্যালি আন্টি এখন এখানে নেই, শি ইজ আউট অফ সেশন। আর যদি থাকতো তাহলে তোমার মতো রিঅ্যাক্ট করতো বলে আমার মনে হয় না। উচিত একটা ননসেন্স। ভিলেজে গিয়ে ওর মেন্টালিটিটাও ঠিক ভিলেজার্সদের মতোই হয়ে গেছে। এই নিউজটা শুনে এত হাইপার হচ্ছে রিটা? তোমার জন্য তো আরও একটা গুড নিউজ আছে। উজি আর রাশি রেজিস্ট্রি করেছে। স্টপ ইট ভিকি, প্লিজ স্টপ ইট। আমাকে স্টপ ইট করিয়ে কী হবে রিটা? পারলে তোমার উজিকে স্টপ করো। জল যেদিকে গড়াচ্ছে তাতে উজি সারা বডিতে রাশির নামে ট্যাটু করে কদিনের মধ্যে ঘুরে বেড়াবে। তোমার উজি এখন পুরোপুরি রাশির রিটা। তুমি মানো ইয়া না মানো। নতুন বৌদি, নতুন বৌদি, নতুন বৌদি, নতুন বৌদি। রাশি, শোন দেখি। রাশি, রাশি কি হয়েছে? রাশি কি হয়েছে তোমার? রাশি, বারণ করা সত্ত্বেও উনি জোর করে রান্না করছিলেন, আর হঠাৎ আগুন দেখে ভয় পেয়ে চিৎকার করে সেন্সলেস হয়ে গেলেন। তোমরা থাকা সত্ত্বেও রান্না করে আসি কি করে? আমরা অনেক বারণ করেছিলাম কিন্তু নতুন তোমরা বৌদি। তো জানো শরীর খারাপ, তারপরে রান্না করে ঢোকে কি করে? আমি সেই একই কথাটা ওনাকে বারবার করে বললাম, এতবার রিকোয়েস্ট করলাম ঘরে যাওয়ার জন্য, কিছু চেয়ে শুনলেন না। বললেন আজ নিজের হাতে সবার জন্য রান্না করবেন। রাশি, রাশি তোমার কিচ্ছু হবে না। রাশি কি হয়েছে একবার দেখো, একবার আমার দিকে তাকাও। রাশি, আচ্ছা একবার ডাক্তারকে খবর দিলে হয় না? হ্যাঁ, ডাক্তার তো দেখাতেই হবে। রাশি, রাশি দেখো আমি এসে গেছি। আচ্ছা আচ্ছা, এদিকে এসো রাশি। তবে এখন ওনাকে ঘরে নিয়ে গিয়ে একটু শুয়ে দিলে রিলিফ হবে। আমার মনে হয় এখনই বিপদের কিছু নেই। রাশি কিচ্ছু হবে না। রাশি, রাশি কিচ্ছু হবে না। তবে প্রথমে দেখে আমি একটু ঘাবড়ে গেছিলাম। নর্মালি কথা বলতে বলতে গ্যাস জ্বালতে এলেন, হঠাৎ আগুন দেখে আমার মনে হয় আগুন নিয়ে কোনো ঘটনা ওনার ব্রেনে এফেক্ট করেছে।
আপনি কি ডাক্তার? না, আমি ডাক্তার নই, বাট পেশেন্ট নিয়েই প্রথমবার আমি কাজ করছি না। আমি যেটা নিজের চোখে দেখেছি সেটার ভিত্তিতেই বলছি। আমি শিখেছি, দেখো কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। রাশি, ওর কি তাহলে ভয় থেকে কোনো মাথার রোগ হলো? এই ধরনের রোগ কিন্তু মানুষকে সম্পূর্ণ পাগল বানিয়ে দিতে পারে। কি উল্টো পাল্টা বলছেন আপনি? ওর কিচ্ছু হয়নি, ও একদম ঠিক আছে। রাশি, রাশি তাকাও না। আর আমি তোমাদের সবাইকে বলছি, ওকে নিয়ে বেশি ভাবা বন্ধ করো, ও একদম ঠিক আছে। রাশি তাকাও না। দেখুন স্যার, আমাকে ম্যাডামের দেখাশোনা করার জন্য কিন্তু এখানে রাখা হয়েছে, অতএব ম্যাডামের ভালো ভাবাটাই কিন্তু আমার ডিউটি। আর সেই কারণে আমি ওয়ারিড হচ্ছি। দেখুন স্যার, আমার মনে হয় ব্যাপারটাকে ফেলে না রেখে ইমিডিয়েটলি ট্রিটমেন্টের ব্যবস্থা করা উচিত। উজ্জ্বলদা, মামিমা তো একজন ডাক্তারের কথা বলেছিলেন, উনি কি হাসছেন? Just forget it. রাশি, রাশি, রাশি ঘরে চল। রাশি কিচ্ছু হবে না। রাশি, বাপ রে বাপ, রাশি রাশি করে দেখছি এবারে পুজোটাই একেবারে বরবাদ হয়ে যাবে। রাশি নেই বলে আমরা এখানে মন খারাপ করছি। আর দেখো, রাশি হয়তো এখন ও বাড়িতে পুজো নিয়ে হইচই করছে, আনন্দে আছে। তবে এটা ঠিক, এবারের পুজোটা কিন্তু রাশির কাছে একেবারে অন্যরকম, হয়তো জীবনের সবচেয়ে আনন্দের পুজো। আমরা তো সবসময় এখানে বসে বসে ভাবি যে রাশি ওখানে খুব খুশিতে আছে, খুব আনন্দে আছে। ওসব ভাবতে গেলে তো একটা কেমন বড্ডি। এসব কিন্তু একদম বাতিল তোমাদের, কেমন? দেখো কোথায় রাশির আনন্দে, এবার আমাদের পুজোটাও একটুখানি অন্যরকম আনন্দে কাটবে। তাহলে তুমি এমন বুক কুম্ভ করছো, আমার নেই সময়। মা, এবারের পুজোটা আমাদের আনন্দেই কাটবে। হ্যাঁ, এসব কি রেছিস দু হাত ভরে তুই এতগুলো প্যাকেট কেন? চাকরি পাওয়ার পরে তো তোমাদেরকে কিছুই দিইনি, তাই ভাবলাম এবারের পুজোটা কিছু দেওয়ার জন্য একদম আদর্শ। বড় মা, বড় মা, জেঠুমণি কোথায় গো? ঘরে আছে। ঘরে? ও জেঠুমণি, 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 কি হয়েছে রে? এত ডাকাডাকি কিসের? আচ্ছা বলো তো এগুলো কি? আরে বাপরে, কি? হ্যাঁ, এই মা, এটা তোমার। বড় মা, এটা তোমার। সত্যি কত বড় হয়ে গেছিস। বাবা, এটা তোমার। আমার জন্য এনেছিস? মা, কি এনেছি? নয়, এটা তোমার। পাঞ্জাবি এনেছে আমার জন্য, পাঞ্জাবি এনেছে। সবার জন্য তুই এসব কিনেছিস? পুরো মাইনের টাকাটাকে উড়িয়ে এলি এসব কিনে? কি বলছো? মাইনের টাকা উড়িয়ে এলি? উড়িয়ে দেওয়া আসবে কেন? কি আশ্চর্য কর! পুজোর সময় ছেলেটা হাতে করে সবার জন্য জামা কাপড় নিয়ে এসছে, মাইনে উড়িয়ে এসছে। বাবারে, আমি খুব খুশি হয়েছি। আমার জন্য পাঞ্জাবির রংটা খুব সুন্দর হয়েছে। পছন্দ হয়েছে তোমার? আমার খুব পছন্দ হয়েছে। খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। এমন করে বলছো, আমি যেন একটু খুশি হইনি। আমিও তো খুব খুশি হয়েছি। আমি ভাবতেই পারছি না যে মৃন্ময় কবে এরকম হঠাৎ করে বড় হয়ে গেল, নিজে থেকে সবার জন্য এত জিনিস। মৃন্ময় ভাবতে রাশি দিদির কাছ থেকেই আমি এগুলো শিখেছি মা। ওই শিখিয়েছে জীবনটাকে কিভাবে উপভোগ করতে হয়, আর ওর কাছ থেকেই আমি শিখেছি মানে ভালোবাসা দিয়ে সবকিছু জয় করতে হয়। আরে যার কাছ থেকে এত কিছু সব শিখেছিস, তার জন্য কিছু আনিসনি? আনিনি আবার। রাশি দিদির জন্য, ও উজ্জ্বল দাদের জন্য, মানে ওদের বাড়ির, ওর শ্বশুর বাড়ির সকলের জন্য কিছু এনেছি, সব কিছু এনেছি। সবার জন্য এনেছে। এই যেমন এই রাশি দিদির জন্য, এই উজ্জ্বলদার জন্য, তারপর এইগুলো আছে, এগুলো সব মানে ওর শ্বশুর বাড়ির প্রত্যেকের জন্য এনেছি। বাহ 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 বাহ, কি করেছিস তুই? আচ্ছা, খুব ভালো হয়েছে। তুই একটা কাজ কর, তুই কাল না, তুই একা না, তোরা সবাই মিলে কালকে রাশি দিদি বাড়ি চলে যা। ওখানে গিয়ে সবগুলো দেওয়াও হবে, ওর সঙ্গে দেখাও হয়ে যাবে। হ্যাঁ, তা করলেও তো হয়। মা, জেঠুমণি ঠিক বলেছে, চলো। সবাই মিলে মানে
সবাই মিলে মানে তুই ঠাকুরপো সবাই রাশি খুশি হবে রে। রাশিটারও আজকে খাওয়া হলো না। আর রাশির চিন্তায় চিন্তায় তোমারও খাওয়া হলো না। চিন্তা হবে না বলো? মেয়েটার কপালে যদি এতটুকু সুখ লেখা থাকে, একটা বিপদ কাটতে না কাটতে আরেকটা এসে চোটে। রাশির মতো একটা মেয়ে যে এইভাবে ভয় পেয়ে যাবে আমার বিশ্বাসই হচ্ছে না। আমিও ভাবতে পারছি না, এরকম যদি মাঝে মাঝে চলে ও তো অসুস্থ হয়ে যাবে। ও তো অসুস্থই মাধুরী, তা না হলে এভাবে। কে কে ওখানে? কে? এই মাধুরী, দেখলি ওখানে ওখানে কে একটা দাঁড়িয়েছিল? হ্যাঁ, আমারও মনে হলো যে ছায়ার মতো কিছু একটা সরে গেল। আমাদের দিকে সরে যাবে কেন? কে ছিল বলো তো? কে ওখানে? কে? আরে মাধুরী, কে ওখানে একটা দাঁড়িয়েছিল, আমি স্পষ্ট দেখেছি। বৌমনি, কে? বৌমনি ছাড়ো না, অন্ধকারে। তুমি চলো এদিকে এসো। আরে কে একটা দাঁড়িয়ে আছে মাধুরী, আমাদের দিকে সরে গেল, আমি স্পষ্ট দেখলাম। বৌমনি তুমি বেশি টেনশন করছো, বাইরে সিকিউরিটি আছে, দেখে নেবে। থাক না, চলো আমরা রাশির ঘরে যাই। কে একটা দাঁড়িয়ে আছে ওখানে? চলো বৌমনি, রাশির ঘরে যাই। আমি পুরো স্পষ্ট দেখলাম কেউ একটা ছিল ওখানে। ঠিক আছে চলো। রাশি, কিচ্ছু নেই, দেখো তুমি, এই তো আমি আছি, শুধু আমি আছি, কিচ্ছু নেই। কোথায় আগুন রাশি? কোথায় আগুন? তুমি তো আমার কাছে। রাশি কেন ভয় পাচ্ছ? তুমি তো আমার কাছে আছো। আমার কিচ্ছু ভালো লাগছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। রাশি, আমি তুমি সবাই ঠিক আছি, কারোর কিচ্ছু হয়নি। তুমি কেন ভয় পাচ্ছ? কেন কাঁদছো? আসবো স্যার। ম্যাডামের জন্য তো গরম দুধ এনেছিলাম, এটা খেলে কিছুটা বেটার লাগবে। নিন ম্যাডাম, দুধটুকু খেয়ে নিন। আমি খাবো না। ম্যাডাম, দুধটুকু খেয়ে নিন, দেখবেন ভালো লাগবে, একটু রিল্যাক্সে ঘুমোতে পারবেন। আমার কিচ্ছুর দরকার নেই, ওটা তুমি বলো এইসব নিয়ে যেতে। আমি খাবো না। আচ্ছা, আপনি আমাকে দিন, আপনি যান, আমি দেখছি। প্লিজ এটা খেয়ে নাও। রাশি প্লিজ। আমি খাবো না। এটা প্লিজ খেয়ে নাও। তুমি না খেলে কিন্তু আমি কষ্ট পাবো। এবার তুমি দেখো, তুমি দুধটা খেয়ে নেবে না আমাকে কষ্ট দেবে? কষ্ট দিতে চাও আমায়? তাহলে প্লিজ খেয়ে নাও, খেয়ে নাও। গুড গার্ল, খাও খাও, খেয়ে নাও। এখনই এত? এখনো তো অনেক কিছু বাকি আছে স্যার, অনেক কিছু।